ওয়ানহা আনিল মুনকার, বক্তা ওয়ানহা আনিল মুনকারের কথা বলে, কিন্তু বক্তা কন্টাক্টধারী বক্তা যখন কন্টাক্টের বিরুদ্ধে বলে বক্তার মাথা গরম। কয় দফা? 2 দফা আছে যেখানে জেল জরিমানা আছে, 1 দফা আছে যেখানে সুন্দর করে বলেন পায়েস আছে সেখানে। সবাই বলেন 1 দফা আছে যেখানে, 2 দফা আছে যেখানে, বলেন জেল জরিমানা আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী তায়েফের প্রান্তরে দাওয়াত দিতে গিয়েছিলেন, 1 দফা না 2 দফা? 2 দফা দাওয়াত দেওয়ার কারণে তায়েফের লোকেরা ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী ডেকে বললেন, ও তায়েফের লোকেরা, বিশ্বাস করো আমি ক্ষমতায় যাওয়ার জন্য তোমাদেরকে দাওয়াত দিতে আসি নাই, আমি এসেছি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, শুনতেছেন? বাল্লিগ, আপনি কি করুন? তাবলীগ করুন। মেহেরবানি করে কথা বলো যুবকেরা, আমি চেষ্টা করব ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু আবারও বলছি আমার পেশা হলো শিক্ষকতা। বাল্লিগ, হে নবী আপনি পৌঁছিয়ে দিন। পৌঁছানো আরবিতে বলা হয় তাবলীগ। তাহলে তাবলীগ করবেন কিভাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে, তার মানে কোরআন দিয়ে তাবলীগ করতে হবে না বাপ দাদার মুরব্বীরা কইছে? আবার অনেক তাবলীগের ভাইরা বিরোধিতা করবেন। আমিও তাবলীগের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আমি সবার ব্যাপারে বলি না, ওই সকল তাবলীগের কথা বলি যারা তা'মুরুনা বিল মারুফ। দফা কয়টা? আরো জোরে বলেন। যাদের 2 দফা তাবলীগ করে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস। আর যারা তাবলীগ করবে কি দিয়া? কথা দিকার। বিশ্বনবী দাওয়াত যখন দিলেন, তায়েফের লোকেরা শুধু মারেই নাই, আল্লাহর নবীকে মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। নবীজি তায়েফের প্রান্তরে তাবলীগ করতে গিয়েছিলেন। আল্লাহর নবীর সামনে যায়েদ গিয়ে দাঁড়ালেন। যায়েদ বললেন, ও যুবকেরা, তায়েফের যুবকেরা, তোমরা যাকে পাথর মারছ এই লোকটিকে তোমরা চিনো না?